বেরোনোর জন্য মানে বেলকুনি দিয়ে হাত ইশারা করতেছে, কারোর হাত পড়ে গেছে, কেউ বাচ্চা চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লির অবস্থায় ফায়ার সার্ভিসের লোক উপরে উঠতে পারতেছে না। তারপরে সিঁড়ি টিড়ি দিয়ে অনেক কষ্ট করে তারপরে উঠছে, আগুন একটু মানে নিয়ন্ত্রণে আসার পরে। তারপর থেকে দেখি বাহিনীর লোকেরা আসছে, এসে প্রটোকল দিয়ে থানার ওখান থেকে মসজিদ পর্যন্ত একবারে মানে সাফ করে ফেলাইছে, মানে কেউ ছিল না। তারপরে অ্যাম্বুলেন্স এনে আহতদের নামানো হয়েছে। দেখি কম্বল দিয়ে পেঁচানো, কিছু কিছু লোক কম্বল দিয়ে পেঁচানো ইসের ভিতরে অ্যাম্বুলেন্সের ভিতরে তুলতেছে, তুলে হাসপাতালে নিয়ে চলে যাচ্ছে। উনি থাকতে হলে 5 জন, ওনার ওয়াইফ ছিল, ওনার ভাইয়ের বউ ছিল, আর শহীদ ভাই ছোট ছেলে ছিল, তারা সুস্থ আছে। ওনাকে আগুন লেগে মারা যায় না, প্রত্যেকে আর কি দুবার কারণে। আমি দোতলায় কয়েল থেকে শোভা ছিল, যে শোভার ওখানে আগুন লাগছে, শোভা ভিতরে প্রচন্ড আগুন লাগার কারণে ধোঁয়া হইয়া তারা 5 তলায় ছিল। সেই জানলা যখন খুলছে, খোলার সাথে সাথে আর কি ধোঁয়া গিয়া ধোঁয়ার নিঃশ্বাসে মারা গেছে, অক্সিজেন বন্ধ হয়েছে, এভাবে মারা গেছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই ভিতরে চিকরি করতেছে, অনেক মা বোন চিল্লাইতেছে যে বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও। এইটুক শব্দ শোনার পরে কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের লোক চলে আসছে, আইসা পরে তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই, ইমার্জেন্সি এক্সিট তো দূরে থাক, মানে একটা মিনিমাম ফায়ার ফাইটিং এর ফায়ার মানে বন্ধ করারও কোনো ওয়ে নেই। মানে আগুন লাগছে, আপনি চিন্তা করেন যে দোতলা 3 তলা ডুপ্লেক্স, সেখানে ও 4 তলা ওর বাসা, 4 তলা মানে পিছনের সাইড, তার মানে সেও ওইখান থেকে তার হয়ে গেছে। এক মহিলা ওই যে জানলার পাশ থেকে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, আর আগুন লাগছে। আগুন ওই টাইমে কেবল আগুন শুরু হয়েছে, ওই আগুনটা সামনে থেকে লাগিয়ে পিছন সাইডে গেছে, এই দেখতেছি। তা আমি আবার কি করছি, আমরা তো কারেন্টের কাজ করি, আমি দ্রুত গ্যারেজে গেছি, গ্যারেজে যাই মানে দ্রুত ওই যে কারেন্টের লাইনটা মেইন সুইচটা অফ করে দিছি। অফ করে দিয়ে সিঁড়ি থেকে উপরে তাকাইছি যে উপরে যাওয়া যাবে কিনা, কাউরে হেল্প করা যাবে কিনা। পরে দেখি না, সিঁড়ির ভিতরে অনেক ধুমা এবং কারেন্টের আগুন, এজন্য আর সাহস করে উপরে যাই না। পরে নিচে 2-3 জন লোক আসছিল, গ্যারেজে মহিলারা দৌড়িয়ে আসছে, হেগরে নিয়ে আমিও বেরোয় পড়ছি। মানে উপরে যে যাবো হেল্প করার জন্য ওই সাহসটা আর হয় নাই, যে উপরে গেলে কিনা আবার আটকে পড়ি, নিজেও বের হইতে না পারি, এজন্য আবার বাইরে বের হয়েছি। তখন পুরো আগুন সব জায়গায় ছড়াই গেছে। ছাদে উঠার আমাদেরটাও তালা মারা ছিল, কিন্তু পরে বাড়িওয়ালা আঙ্কেল খুলে দিয়েছে। যখন দেখছে এই আমাদের মানে যেটাই থাকি ওটাও আগুন লেগে গেছিল, মানে 3 তলায় পাইপ দেওয়া লেগে গেছিল, মানে বাড়িওয়ালা 3 তলায় থেকে 3 তলায় আগুন লেগে গেছিল। পরে আঙ্কেল ছাদ খুলে দিয়েছে, বলছে যে আপনারা উঠে একটু। দরজা যখন খুলতে দেখছি যে আমি ধোঁয়া, তাড়াতাড়ি আমি বন্ধ করে দিয়েছি, কারণ ধোঁয়া আসলে সমস্যা হতে পারে। আমার 2 মেয়ে, ওদেরকে ঘুম থেকে জাগানোর পরে আমরা মাস্টার বেডে চলে যাই, ওই দরজা অফ করে দিই, দিয়ে আমরা মেয়েদেরকে ওয়াশরুমে রাখছি, ওখানে ধোঁয়া কম আছে। আল্লাহর রহমত যে আমাদের রুমে তেমন কোনো কিছু হয়নি। কিন্তু আমার পাশের রুমও, সামনের ফ্ল্যাটে অবস্থা মানে খুবই খারাপ, কালো ধোঁয়া সব আচ্ছন্ন হয়ে গেছে। আমি গিয়ে দেখছি, আমার কাছে খুব খারাপ লাগছে, অদূরে কান্না আসছে যে আল্লাহর রহমত, আল্লাহ আমাদেরকে রক্ষা করছে।